হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। সেটা হলো ভেজ চাউমিন। ভীষণ ভালো লাগে খেতে এই ভেজ চাউমিন। খুব সহজভাবে বানিয়েছি বন্ধুরা। কিভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই ঝরঝরে ভেজ চাউমিন। এই ভেজ চাউমিন বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে জল গরম হতে দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন সাদা তেল। যখন জলটা ভালোভাবে ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চাউমিন। দিয়ে দিলাম চাউমিনটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব বন্ধুরা। যতক্ষণ না এটা সফট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। চামচের সাহায্যে একটু নেড়ে নিলাম। মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে এটাকে সেদ্ধ করে নেব। সফট অনেকটা হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার এটাকে আমি ছেঁকে নেব একটা স্ট্রেনারে। হয়ে গেছে প্রায়। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর এটাকে আমি স্ট্রেনারে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি বন্ধুরা জলটা। স্ট্রেনারে যখন আমি এটাকে ছেঁকে নিলাম তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল। এটা দেওয়ার কারণ হচ্ছে সাদা তেলটা যখন দেবেন তখন একে অপরের সঙ্গে যে চাউমিনটা লেগে যায় সেটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। তাই এই অবস্থায় 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে একটু নেড়েচেড়ে রেখে দেবেন। ভালোভাবে নেড়েচেড়ে নিলাম, হয়ে গেছে। এরপর এদিকে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি, পেঁয়াজ কুচি। ভালো করে রসুন আর পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর কুচি। লম্বা লম্বা করে একটা বড় সাইজের গাজর কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ক্যাপসিকামটা লম্বা লম্বাভাবে আমি কেটে রেখেছি। ঠিক যেভাবে গাজর কেটেছি সেভাবে ক্যাপসিকামটাও কেটে নিয়েছিলাম। সে দুটো দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নেব। যতক্ষণ একটু সফট হয়ে আসে ততক্ষণ নেড়েচেড়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে, তাই অল্প একটু লবণ দিলাম। লবণটা বুঝে সুঝে দেবেন বন্ধুরা, কারণ চাউমিন সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে, তাই আমি এখানে অল্প দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সয়া সস 1 টেবিল স্পুন, চিলি সস 1 টেবিল স্পুন আর টমেটো সস 1 টেবিল স্পুন দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। প্রায় মেশানো হয়ে গেছে। যখন এটা পুরোপুরি মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনটা। দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে হাই থাকবে বন্ধুরা, কমাবেন না। হাইয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে চাউমিনটাকে। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দরকার হলে 2 চামচ নিয়ে 2 হাত দিয়েও মেশাতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন মিশে গেছে, প্রায় হয়ে গেছে আমার মেশানো। এরপর সবশেষের মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1 টেবিল স্পুনের মতো। আর দেবো আমি এখানটায় 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা অপশনাল, নাও দিলে হয়, দিলে ভালো লাগে। দেওয়ার পরে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। সব কিছুকে মিশিয়ে নিলাম। মেশানো প্রায় হয়ে গেছে বন্ধুরা। আমাদের ভেজ চাউমিন রেডি হয়ে গেল। খুব সহজভাবে হয়ে যায়। আমি এবার এটাকে পরিবেশন করব। রেডি হয়ে গেছে বন্ধুরা। কতটা ঝরঝরে হয়েছে, সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। তুলে দেখিয়ে দিলাম। রেডি, পরিবেশন করব। সস দিয়ে পরিবেশন করেছি বন্ধুরা। ভীষণ ভালো লাগে খেতে এই ভেজ চাউমিন। বিকেলে হোক সকালে হোক যে কোনো টাইম আপনারা বানিয়ে খেতে পারেন। খুব সহজভাবে হয়ে যায়। বানাবেন তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।